জামায়াতের নেতৃত্ব ১০ দলীয় জোটের নির্বাচনী ঐক্যের ৪৭ আসনের কে কয়টি পাচ্ছেন? কয়েকদিন ধরে রাজনীতিতে এ প্রশ্ন ঘুরপাক খেলেও এখনো উত্তর মেলেনি। নেতারা বলছেন আজ রাতের মধ্যে আসনগুলোতে প্রার্থীর নাম জানাবেন তারা। জানা গেছে এই ৪৭টির বেশিরভাগ আসনেই লড়বেন জামায়াতের প্রার্থীরা। খুব অল্প সংখ্যকই পাবেন অন্য শরিক দলগুলো। ৩০০ আসনের ভাগাভাগি হলেও বেশ কিছু আসন উন্মুক্ত থাকায় জোটের প্রার্থী সংখ্যা বেশি হবে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। নির্বাচনী ঐক্য ও আসন বণ্টনের সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন না এলেও তাদের জন্য ৪৭টি আসন রেখে দিয়েছিল জামায়াত নেতৃত্বাধীন জোট। পরে নানা তৎপরতা চালিয়েও তাদের আর জোটে ফেরানো যায়নি। ১১ দলের জোটে দল সংখ্যা কমে দাঁড়ায় ১০-এ। কয়েকদিন ধরেই কথা হচ্ছে এই ৪৭ আসন ভাগাভাগি নিয়ে। মনোনয়ন প্রত্যাহারের শেষ বিকেলে এসেও যা চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত যে কোনো সময় আসনগুলোতে জোটের প্রার্থীর নাম ঘোষণার কথা বলছে দলগুলো। প্রশ্ন হচ্ছে ৪৭টির মধ্যে কয়টি পাচ্ছে দ্বিতীয় বৃহৎ শরিক এনসিপি? ইতোমধ্যে ৩০টি আসন পাওয়া দলটির নেতারা বলছেন কয়েক ঘন্টার মধ্যেই খোলাসা হবে সব। ১০ দলীয় জোটের প্রার্থীর চূড়ান্ত ঘোষণাটা আজকে আসবে। আর ৪৭টা যে আসন ফাঁকা ছিল সে আসনে কারা কোথায় ইলেকশন করবে সেই ঘোষণাটাও এর মধ্যে থাকবে। সারোয়ার তুষার জানান, এনসিপি ৩০টি আসনের মধ্যে ২৯টিতে জোটের হয়ে থাকছে শাপলাকলি, বাকি একটি থাকবে উন্মুক্ত। আমাদের এখনো পর্যন্ত ৩০টা আসনের কথাই আমি জানি, যেখানে ২৯টা আসনে আমরা এককভাবে নির্বাচন করব এবং একটা আসনে উন্মুক্ত থাকবে। জোটে থাকা অন্য শরিকদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭ এবং এবি পার্টি এরই মধ্যে পেয়েছে ৩টি আসন। এছাড়া বিডিপি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে দেয়া হয়েছে ২টি করে। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, নতুন ৪৭টি আসনের বেশিরভাগই থাকবে জামায়াতে ইসলামীর। বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসকে দেয়া হতে পারে ২টি করে। আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন জোটে না থাকলেও দলটির প্রতি দেখানো হচ্ছে সৌহার্দ্য। ইসলামী আন্দোলনের চেয়ারম্যানের আসনে প্রার্থী দিচ্ছে না জামায়াত। আবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন। জাতীয় সংসদ নির্বাচনে লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।